একযোগে মিসাইল ছুড়ল ইরান ও লেবানন, বড় যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। গত সপ্তাহে নেতানিয়াহু বাহিনীর ইরানে হামলার পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। একের পর এক পাল্টা আঘাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর সেই ধারাবাহিকতায় এবার নতুন করে ইসরায়েলে বড় ধরনের হামলার খবর সামনে এসেছে। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত অঞ্চলে থাকা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানকে টার্গেট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো ছিল পরিকল্পিত ও সমন্বিত। একযোগে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্র শক্তিগুলো পাল্টা হামলা জোরদার করেছে। ফলে আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছে আরও নতুন ফ্রন্টে। দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী। একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ, আর বিশ্ব জুড়ে বাড়ছে বড় যুদ্ধের শঙ্কা। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।